মিজানুর রহমান আজহারীকে লাস্ট খেলা দেখানোর জন্য আমরা অপেক্ষায় রাখছি। একটু অপেক্ষা করে আমরা কি খেলা দেখাবো বুঝতে পারবা। কথা কন না কে? আল্লাহর কোরআন বলে দল হবে দুইটা, একটা হলো ইন্না হিজবাল্লাহ আর একটা হচ্ছে হিজবাস শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এবার চিন্তা করেন, শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে? আল্লাহর দলে থাকবো। কথা বলেন, শয়তানের দলে না আল্লাহর দলে? আল্লাহর দলে যদি থাকেন, আল্লাহ বলে আমার দলে যারা থাকবে, আমার মতে যারা থাকবে, আমার পথে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে সফল বলবো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলবো। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, তিনবার আল্লাহর কসম দিয়ে বলে যায়। মুসলমান ভাইরা রে, যখন আপনারা মসজিদের একটা ইমাম নেন, আচ্ছা বলেন তো, ওই মসজিদ মাত্র একটা এলাকা দেখার জন্য একটা ইমামকে নিযুক্ত করা হয়। ওই ইমামের মধ্যে যদি কোনো ভুল থাকে, ওই ইমামের মধ্যে যদি কোনো গলত থাকে, ওই ইমামকে কি আপনারা নিয়োগ দেন? দেন না? না। সামান্য একটা মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে 14 গোষ্ঠী হাতান। তাহলে যে দেশ চালাবে, যে মন্ত্রিত্ব করবে, যে এমপিগিরি করবে, ওর চরিত্র হাতানের দরকার আছে না নাই? কথা কন না কে? আছে। বালু খাওয়া কি বন্ধ হয়েছে? টেম্পু ভাড়া কি, টেম্পু স্ট্যান্ড কি বন্ধ হয়েছে? কথা কন না কেন? বন্ধু কি দিয়ে বুঝাবো? আমার রাসূল বলেছেন, মানরা আমিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় কেউ করলে হাত দ্বারা পুঁতিত, হাত ভেঙে দিতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, ওই জায়গায় তোমাকে উপস্থিত হতে হবে। এখন খালি চুলকায় আর কয় যা হবার হোক, মনে মনে ঘৃণা করবো। কেন এত তুমি কাবু হলে? কেন এত তুমি শক্তিহীন হলে? কেন আল্লাহ কি তোরে শক্তি দেয় নাই? আল্লাহ কি তোরে পাওয়ার দেয় নাই? আল্লাহ কয় অন্যায় দেখলে সে জায়গায় হাজির হওয়া, ফাটাফাটি করতে হবে, মারামারি করতে হবে। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, একটা গোষ্ঠী থাকবে। এই কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা, আল্লাহর কথা নবীর মাধ্যমে বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যেই দলটা হকের পক্ষে লড়াই করবে, ইসলামের পক্ষে লড়াই করার জন্য। আজকে 54 বছর থেকে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, হাত কাল্লা দিয়েছে। তারা এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে মিসপা হয় নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনে একবার কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়ন কারা কারা দেখতে চাও? যুবক তোমরা হাত তুলে একবার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাচা হাত তোলেন, চাচা হাত তোলেন, চাচা হাত তোলেন, চাচা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন? 12 তারিখ পর্যন্ত ওয়াজ চলবে, সব রাজনীতি, ইসলামী রাজনীতির রস। তারপরে ওয়াজ হবে কবরের রস, মৃত্যুর রস, নামাজের রস। জীবনে বহুত নামাজের রস শুনছি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আহারে আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? বর্তমানে মানুষগুলো, বাংলাদেশ জামাত ইসলামের মানুষকে এত ভয় কেন যে পায় আমার বুঝে আসে না। ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। বর্তমানে বাংলাদেশে 2টা লোক অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত মাশহুর। এই 2 লোক যেখানে যাবে লক্ষ লক্ষ মানুষ আসবে। 1 নাম্বার 3 জন আছে বর্তমানে, 3 জন, তবে বেশি লোক হবে 2 জনের। একটা হচ্ছে তারেক জিয়া, তারেক, লক্ষ লক্ষ মানুষ হবে, যেটা সত্য সেটা বলতেই হবে। আর একজন লোক, আহারে নাম হলো মিজানুর রহমান আজহারী। চেনেন কিনা? এই মিজানুর রহমান আজহারী যেই জায়গায় যাবে লক্ষ 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 মানুষ হবে। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান একজন ইসলামিক স্কলার, কথা বলেন ঠিক কিনা? আজকেই দেখলাম একদল ইসলামিক এই স্কলারকে নিয়ে, মিজানুর রহমান আজহারীকে নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়েছে, চুলকানি শুরু হয়েছে। ওরা বলতেছে ইনি কেন নমিনেশন নিল না, ইনি কেন নমিনেশন পাইল না, ও নিল না, পাইল না, তোমার এত মাথা জ্বলে কে? কথা কন না কে? আমার ভাই, আমার বন্ধুরা, মিজানুর রহমান আজহারীকে লাস্ট খেলা দেখানোর জন্য আমরা অপেক্ষায় রাখছি। একটু অপেক্ষা করে আমরা কি খেলা দেখাবো বুঝতে পারবা। কথা কন না কে? আজকে আমরা যেখানেই দাঁড়াই, আহারে মানুষগুলো আমাদের কাছে আসে, আমরা ভোট চাওয়ার আগেই তারা বলে হুজুর কোনো কথা বলবেন না। 54 বছর সব দেখেছি, সব দেখা শেষ, সামনের দিন ইসলামের দেশ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, কোরআন মানলে কতটুকু শান্তি পাবেন একটু বুঝাইয়ে দেই। এই টাকানির মাটিতে জুয়া আছে না নাই? আছে মদ আছে না নাই? আছে ইয়াবা আছে না নাই? আছে চোর ডাকাত আছে না নাই? আছে আল্লাহর কসম করে বলি, একটা বারের জন্য ইসলামকে দেখেন, একটা বারের জন্য যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, টাকানির মাটিতে কেন সারা বাংলাদেশের মাটিতে মদ জুয়া আর থাকবে না। একটা বারের দিন তাকাও, ওই আফগানিস্তানের দিকে তাকাও, ওই আফগানিস্তানের মানুষগুলো এক নয় দুই নয় 20 বছর তারা সংগ্রাম করেছে। 20 বছর সংগ্রাম করে আমেরিকার লাল কুত্তাগুলোকে পিটায়ে পিটায়ে দেশ থেকে বের করে দিয়েছে। আজকে বা পৃথিবীর কোনো দেশ ওই আফগানিস্তানের দিকে তাকাতে পারতেছে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমান বন্ধুরা একটা কথা বলতে চাই, আমরা এই বাংলাদেশের জমিনে এক নাম্বার যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, টাকানির মাটি সহ সারা বাংলাদেশের মাটিতে কোনো ঘুষখোর থাকবে না, সুদখোর থাকবে না, কোনো জিনাকার থাকবে না। কেন? জিনা করলেই সঙ্গসার, ঠিক না বে ঠিক? আর এখন বাংলাদেশে আইন মানতেছে, চোর চুরি করলে 3 মাসের জেল, অনাদায়ে 5,000 টাকা জরিমানা। এখন চোর চুরি করার পরে চিন্তা করে 3 মাস কোনো ব্যাপার হলো? চোর চুরি করে ঢোকে ওই কারাগারে, তো আগে ডাকাত আছে, কি আছে? ডাকাত। আর ডাকাত আর চোরের সঙ্গে সাক্ষাৎ হয়, গল্প হয়, 3 মাস থাকে। থাকার পরে চোর চুরি করে ডাকাতের সঙ্গে দেখা হওয়ার পরে এই চোর চুরি করে জেলখানার মধ্যে ঢুকে ডাকাত হয়ে বের হয়ে আসে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরা আমার, কোরআনের আইন যদি একটা বার কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি একটা বার চালু হয়ে যায়, এই কোরআনের জন্য মানুষগুলো জানবে আর মানবে। আমি যদি চুরি করি আমার হাত কেটে দিবে। একটা চোরের যদি হাত কাটা যায়, আচ্ছা বলেন তো ঘরের দরজা দেওয়ার আর কি কোনো দরকার হবে? না। কি দুঃখজনক ব্যাপার মুসলমান ভাইরা রে। নিজের ঘরের কথা বাদ দিয়ে গেলাম, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তালা দিয়ে লাগা রাখে। এর চেয়ে দুঃখ কি আর হতে পারে? আমরা 95% মুসলমানের দেশে ওই ঘরের মধ্যে আমরা ইমামদের মতো, ইমামেরাও মসজিদের মধ্যে ঢোকার সময় পায়ের জুতা বগলের তলে নিয়ে সামনে যায় বসা লাগে। কারণ এই নতুন জুরা যদি মসজিদের কাছে রেখে যাই চুরি হবে। আছে না না? চাচা চলে গেলেন, যাবেন? আচ্ছা আচ্ছা, দোয়া করে দিলাম, দোয়া করলাম ভাই। আচ্ছা আচ্ছা, না না করছে আপনার চাচা করে তাল বেতাল আছে, আপনার করে তাল বেতাল টেতাল আছে নাকি? শেষ করে দিলাম। কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।